নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে ঠিক পরের থেকে পাঠ করব। একখানা থালায় সাজাইয়া সবই কিছু কিছু ওই মারোয়ারি ভদ্রলোকটিকে দিয়ে আসিলাম এবং প্রভাতবাবু ঠাকুরের জন্য কিছুটা আলাদা করিয়া তাকে তুলিয়া রাখিলেন। পরে 3টি বাটি লইয়া রাবড়ি মুড়ি প্রভৃতি তুলিতে লাগিলেন। সুখলাল উকিলবাবুকে দেখাইয়া বলিলেন, ওর জন্য একটা বাটি লইবেন না? প্রভাতবাবু জিভ কাটিয়া বলিলেন, সর্বনাশ, প্রসাদ কি ওকে দিতে পারি? উকিলবাবু বলিলেন, কই, প্রসাদ তো এখনো হয় নাই। প্রত্যুত্তরে প্রভাতবাবু বলিলেন, বলেন কি মশাই, ওদের দৃষ্টিতেই তো প্রসাদ হইয়া যায়। আর তাই বা কেন? ওই মারোয়ারি ভদ্রলোক যখন ঠাকুরের নামে জিনিসগুলো কিনিয়াছেন তখনই প্রসাদ হইয়া গিয়াছে। উকিলবাবুও নাছোড়বান্দা বলিলেন, এই জিনিসগুলি প্রসাদ হইয়া গিয়াছে বলিয়া যখন আমি বিশ্বাস করি না, আমি না হয় রাবড়ি সন্দেশ জ্ঞানেই খাইব, তাহাতে আপনার আপত্তি কি? প্রভাতবাবু বলিলেন, প্রসাদের অবমাননা করিতে দিয়া আমি মহাপাতকের ভাগী হইতে পারিব না, এবং নিবিষ্ট মনে রাবড়ি সেবায় নিযুক্ত হইলেন। উকিলবাবু ক্ষুণ্ণ মনে তেতলায় চলিয়া গেলেন। আমার একটু দুঃখই হইল, বুঝিলাম যে একটু বাড়াবাড়ি হইয়া গেল, কিন্তু প্রভাতবাবু দৃঢ় সংকল্প, সুতরাং নীরবেই রহিলাম। জানিতাম যে কিছু বলিতে গেলে হিতে বিপরীত হইয়া যাইবে। প্রভাতবাবু চলিয়া যাওয়ার পর তাহার ন্যায্য ভাগের কিছু বেশি অংশই উকিলবাবুকে পাঠাইয়া দিয়াছিলাম এবং তিনি তাহা হৃষ্ট মনেই গ্রহণ করিয়াছিলেন। দ্বিতীয় দিন প্রাতঃকালে আমি ও বরদাবাবু ঠাকুরের নিকট বসিয়াছিলাম। হঠাৎ উকিলবাবু আসিয়া আমাদের পাশে বসিলেন। ঠাকুরকে প্রণাম করিয়াছিলেন কিনা স্মরণ নাই। বসিয়াই পা নাড়িতে লাগিলেন, কিছুক্ষণ গা চুলকাইলেন এবং পরে ঠোঁট কামড়ানো আরম্ভ হইল। 3 থেকে 4 মিনিট পরে হঠাৎ উঠিয়া গেলেন, আবার আসিলেন, আবার উঠিলেন। এইরূপ হয়তো বহুক্ষণই চলিল, কিন্তু আদালত খোলা থাকায় চলিয়া যাইতে বাধ্য হইলেন। কিছুক্ষণ পরে বরদাবাবু ও বিদায় লইলেন এবং আমি ঠাকুরকে লইয়া একাই রহিলাম। কি প্রসঙ্গে কথাটা উঠিয়াছিল ঠিক মনে আনিতে পারিতেছি না, কিন্তু এইটুকু বেশ স্পষ্ট মনে আছে যে আমি ঠাকুরকে তাহার নিজের রাশিচক্র সম্বন্ধে কি একটা কথা জিজ্ঞাসা করিয়াছিলাম। তিনি এক টুকরা কাগজ লইয়া তাহাতে চক্রটি আঁকিয়া আমাকে দেখাইয়াছিলেন। সেই দিনই প্রথম জানিতে পারিলাম যে মাঘী শুক্লা দশমী তিথিতে রোহিণী নক্ষত্রে বৃহস্পতিবার ঠাকুর জন্মগ্রহণ করিয়াছেন। তখনই মনে মনে স্থির করিলাম যে এই তিথিতে যা হোক একটা কিছু করিতেই হইবে এবং কথাটা ঠাকুরকে বলিয়াই ফেলিলাম। ঠাকুরও তিথি উৎসবে কি করতে হয় সে সম্বন্ধে কয়েকটি কথা আমাকে বলিয়া দিলেন। অতঃপর আমি ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম, এরূপ রাশিচক্রের ফল কেমন হয়? ঠাকুর বলিলেন, ইচ্ছা মৃত্যু যোগ হয়। তাহাতে আমি বলিলাম, ইচ্ছা মৃত্যু যোগ হয় তাহা আপনি না বলিয়া দিলেও আমি জানি, কিন্তু ইচ্ছাটা কখন হইবে তাহার কোনো ইঙ্গিত কি এই চক্রে আছে? ঠাকুর যেন প্রশ্নটা এড়াইয়া গেলেন এবং উত্তরে যাহা বলিলেন তাহা আমার কাছে কতকটা হেয়ালির মতোই মনে হইল। আমি এমন দুর্ভাগা যে ঠাকুরের সেই স্বহস্তে লিখিত কাগজখানা হারাইয়া ফেলিয়াছি। বেলা হইতেছিল, সুতরাং উঠিতেই হইল এবং কিছুক্ষণ পরে ঠাকুরকে একা রাখিয়াই কলেজে চলিয়া গেলাম। ফিরিবার সময় প্রভাতবাবুকে সঙ্গে লইয়া আসিলাম। ঘরে ঢুকিয়া দেখি যে সেখানে একটি ছোটোখাটো সভা বসিয়া গিয়াছে। একটু মনোযোগ দিতেই বুঝিলাম যে ঠাকুর জীবের বন্ধনের কারণ ও উদ্ধারের উপায় সম্বন্ধে আলোচনা করিতেছেন। ঠাকুরের সহিত পরিচয়ের প্রথম দিকে আমি প্রায় সর্বদাই দেখিয়াছি যে এই প্রসঙ্গে তিনি সীতা ও মায়ামৃগের উপাখ্যানটির সাহায্যে এই গুরুতর প্রশ্নটার মীমাংসা করিতেন। এখনও তাহাই করিতেছেন। তাহার নিজস্ব ভাষায় কথাটা বলিয়া ওঠা সম্ভব হইবে না। সুতরাং বেদবাণীর 2য় খণ্ডের
সম্পাদকীয়তে আমি যাহা লিখিয়াছিলাম তাহাই এখানে উদ্ধৃত করিয়া দিলাম। সীতা, রাম ও লক্ষ্মণের সহিত পঞ্চবটিতে কুটির বাঁধিয়া মহাসুখে বাস করিতেছিলেন। তিনি যে রাজনন্দিনী রাজকুলবধূ তাহা তিনি ভুলিয়াই গিয়াছিলেন। রাজপ্রাসাদের সেই বিলাস পঙ্কিল খরস্রোত জীবন তাহার নিকট স্বপ্ন বলিয়াই মনে হইত। পরিধানে সামান্য বলকল, ফলমূল আহার, কিন্তু সকলই অমৃততুল্য। স্বামীর অকুণ্ঠ প্রেম ও দেবরের নিষ্কলুষ স্নেহ তাহাকে এক বিচিত্র মধুর নিগড়ে মুগ্ধ করিয়া রাখিয়াছিল। এক কথায় কোনো অভাবই তাহার ছিল না। কিন্তু হঠাৎ একদিন তিনি প্রলোভনে পড়িয়া গেলেন। মায়ামৃগ দেখিয়া তিনি আত্মহারা হইয়া উঠিলেন। স্বর্ণমৃগ যে কখনো বাস্তব হইতে পারে না তাহা যে নিশ্চিতই অলীক, মায়া মরীচিকা ভিন্ন অন্য কিছুই নহে, এই প্রকারের কোনো যুক্তি তাহার মনে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করিল না। নিদারুণ প্রলোভনে তিনি তখন কাণ্ডজ্ঞানহীন। ফল দাঁড়াইল এই যে, রাবণ তাহাকে হরণ করিয়া লইয়া গেল। পথে জটায়ুর সাহায্যে কিছুই হইল না। সীতা অশোকবনে বন্দিনী হইয়া রহিলেন। জীবও এই প্রকার মায়া মরীচিকার পিছনে ঘুরিয়া বন্দী হয়। প্রলোভনই বন্ধনের কারণ। আবার রামই আসিয়া তাহাকে উদ্ধার করিলেন। সুগ্রীবের সহিত মিত্রতা করিয়া, সমুদ্রে সেতুবন্ধন করিয়া, ঘোরতর যুদ্ধের পর রাবণকে সবংশে নিধন করিয়া সীতাকে উদ্ধার করিয়া লইয়া গেলেন। কিন্তু সীতা কী করিল? তিনি চেরিগণের প্রলোভন ও শাসন অকাতরে সহ্য করিয়া অনুক্ষণ রাম চিন্তায় মগ্ন হইয়া রহিলেন। সুতরাং দেখা গেল যে বন্ধনের কারণ যেমন প্রলোভন, উদ্ধারের উপায় অনন্য চিন্তা ও অকাতরে পারদ্ধ বেগ সহ্য করা। ঠাকুর বলিতেন যে বদ্ধ হইবার শক্তি জীবের কাছে আছে, কিন্তু উদ্ধার হইবার শক্তি নাই। এই কথাটাই সীতার দৃষ্টান্ত উল্লেখ করিয়া ঠাকুর বিশদভাবে বলিতেছিলেন। তো বন্ধুরা, আজকে আমি আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। তার আগে আপনাদের কাছে আবার আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।